মূল মাকসাদ তো কুরবানি করা। আপনার মূল মাকসাদ ওই গরুই 2 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েই করতে হবে, বিষয়টা এরকমের নয়। প্রত্যেকেরই চিন্তা টেন্ডেন্সি জান্নাতে যাওয়া, নাকি ইচ্ছা যে প্রথমে একটু জাহান্নামে যাব তারপর ঘুরে ফিরে জান্নাতে যাব? না না, প্রত্যেকেরই আমাদের টেন্ডেন্সি জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, বরঞ্চ তোমাদের জন্য জাহান্নামে যাওয়াটা কঠিন করে দিলাম। জান্নাতে যাওয়াটা সহজ করার জন্য নাম্বার 1 আমি ইবাদতের কিছু মৌসুম দিলাম। 1 নাম্বার ইবাদতের মৌসুম হলো রমজানুল কারীমের 30 দিন। দ্বিতীয়ত জিলহজ মাসের প্রথম 10 দিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন যত দিবস তৈরি করেছেন, এই দিবসের মধ্যে 4টা দিন বড় গুরুত্বপূর্ণ। 4টা দিনের মধ্যে নাম্বার 1 জুমার দিন, এই যে আজকে আমরা এই জায়গার মধ্যে আসলাম, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আরাফার দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর বান্দাদেরকে এত পরিমাণ ক্ষমা করে দেন যা অন্য দিনের মধ্যে আল্লাহ করেন না। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ দিবস হলো ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিনের বেলা। চতুর্থ হলো ঈদুল ফিতরের দিনের বেলা। এই সময়টার মধ্যে দোয়া করব, নিজের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, সমাজের জন্য দোয়া করব, রাষ্ট্রের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। সামগ্রিকভাবে আমার হাতটা বেশি বেশি যাতে দোয়ার মধ্যে থাকে, আমি যাতে আমার জবান দিয়ে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি। যেহেতু আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। মাসের মধ্যে এই 3 দিন 10, 11, 12, ওই 3 দিন যিনি নেশাব পরিমাণ সম্পদের মাহাজন হবেন, ওনার উপর দায়িত্ব হলো, ওয়াজিব হলো কুরবানি করা। স্বাবলম্বী আপনি, চলতে ফিরতে পারতেছেন সব কিছু। আমার ব্যাংক আমার কাছে 50 লক্ষ টাকা ঋণ আছে, আমার উপর কি কুরবানি ওয়াজিব? আপনি এই যে আজকে ঋণের কথা বলে নেশাব থেকে দূরে যাচ্ছেন, দুনিয়ার হয়তো বা আমাদের চোখ ফাঁকি দিতে পারতেছেন, কিন্তু আল্লাহর চোখ তো আপনি ফাঁকি দিতে পারবেন না। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সামর্থ্যবান ব্যক্তি যিনি হবেন, আপনি চলতে ফিরতে পারতেছেন, আপনার কোনো টান্ডা নাই, হয়তো বা হাতের মধ্যে ওই রকমের কোনো টাকা নাই, আপনি আবার ফিতরাও দিয়েছেন রোজার মধ্যে, তারা চেষ্টা করবেন আপনাকে যে একেবারে গরু মহিষ ক্রয় করেই কুরবানি দিতে হবে, বিষয়টা এরকমের নাই। আপনার কাছে যদি সামর্থ্যবান মোটামুটি চলার মতো থাকে, আপনি একটা বকরি ক্রয় করে কুরবানি করেন, বকরি করেন। মূল মাকসাদ তো কুরবানি করা। আপনার মূল মাকসাদ ওই গরুই 2 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েই করতে হবে, বিষয়টা এরকমের নয়। এই জিলহজের মধ্যে যে ঈদুল আজহার দিন কুরবানি করলেন, যারা হজ করতে আল্লাহর ঘরের মধ্যে গিয়েছে বা যাবে, যারা তাকবীরে তাশরিক পড়েছে বা পড়বে, এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। হজের মধ্যে কেন গেল, সেখানে গিয়ে কি করতেছে, ইতিহাস কি, এগুলো নিয়ে গবেষণা করতে হবে। কুরবানি করতেছেন, কেন কুরবানি করতেছেন, পশুটাকে কেন জবাই করতেছেন, এটা নিয়ে চিন্তা করতে হবে। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব সময় ফরজ 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সব দোয়া পড়তেছেন, কিন্তু 23 ওয়াক্ত নামাজের পর আপনি কেন তাকবীরে তাশরিক পড়তেছেন, এর মূল হাকিকত কেন আল্লাহ দিয়েছেন, সেটা আপনাকে জানতে হবে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিলহজের গুরুত্ব বুঝে আমল করার জন্য তৌফিক দীক্ষা দান করুক, সকলে বলেন আমিন।